সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার। জয় বাংলা। সংসদ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, কোথায় গাওয়া হয়নি হাসিনার গুণগান? ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা যেভাবে তারকাদের ব্যবহার করেছেন, তা যেন এক রাজনৈতিক নাটকের নোংরা চিত্রনাট্য, যেখানে শিল্পীরা ছিল কেবল মুখোশ আর রিমোট কন্ট্রোল ছিল হাসিনার হাতে। এই মুখোশ পরা হিরো হিরোইনদের দেখে আমরা হাততালি দিয়েছিলাম, আর সেই সুযোগেই হাসিনা কায়দা করে জনগণকে ভোলানোর খেলায় মেতেছিলেন। তিনি জানতেন জনগণ রাজনীতি ঘৃণা করে, কিন্তু তারকাদের ভালোবাসে। সেই ভালোবাসাকে হাসিনা শোষণ করেছেন, টুকরো টুকরো করে ভেঙেছেন এবং শেষে ব্যবহার শেষে ছুঁড়ে ফেলেছেন। নির্বাচনের আগে হঠাৎ সিনেমা, নাটক, খেলাধুলার মাঠ থেকে তারকারা নেমে এলেন রাজনীতির ময়দানে, যা ছিল এক মহাপরিকল্পনার অংশ, এক নায়কত্ব দীর্ঘায়িত করার মাস্টার প্ল্যান। রাজনীতির টোপ ছুড়ে দিয়েছিলেন হাসিনা, আর সেই টোপে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন রীতিমতো হিরোরা। কেউ স্বতন্ত্র, কেউ নৌকা, কেউ আবার আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দাঁড়ালাম এই বলে মঞ্চে ঢুকে পড়লেন। চোখের পলকে গণতন্ত্রের নাটক হয়ে উঠল তারকায় ঘেরা একটা রিয়ালিটি শো। মাঠে নেমে গেলেন ফেরদৌস, মাশরাফি, সাকিব, মাহি আর কে নয়। মনে হচ্ছিল যেন নির্বাচনের নামে চলছে বাংলাদেশ গট ট্যালেন্ট, তবে ভোট নয়, শুধু চেয়ার লিডিং দরকার। মাশরাফি তখনও ছিলেন জাতীয় দলের অধিনায়ক, তখনই রাজনীতির মাঠে ঢুকে পড়েছিলেন। কে জানে কোন ইনিংসে তিনি দেশের হয়ে খেলেছেন আর কোনটায় দলের হয়ে। অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও নৌকার হুইসেলে তাল মিলিয়ে ছুটলেন মাগুরা পর্যন্ত। কেউ কেউ বলেছিল এসব টালবাহানায় শেষমেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাই প্যাভিলিয়নে ফিরে গেল। অন্যদিকে সিনেমা পাড়ায় এক ধরনের পলিটিক্যাল কাস্টিং চলছিল। একে একে নাম উঠল মাহিয়া মাহি, রোকেয়া প্রাচী, জায়েদ খান, সুবর্ণা মোস্তফা, মেহের আফরোজ শাওন। এত তারকা, অথচ নাটকের স্ক্রিপ্ট একটাই, জনগণের সেবা করতে এসেছি, নৌকা মার্কায় ভোট চাই। কেউ ফেসবুকে শেখ হাসিনার নামে গান গাইছেন, কেউ চ্যাট গ্রুপে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সবচেয়ে নাটকীয় ছিল মুজিব চরিত্রে অভিনয়। একজন বললেন আমি কোনো পারিশ্রমিক নেইনি, আবার পর্দা নামতেই দেখা গেল পূর্বাচলে 10 কাঠার প্লট। অভিনয় যখন ক্ষমতার ফটকে পৌঁছায়, তখন শিল্প আর আত্মত্যাগের মাঝখানে পড়ে থাকে একটা বড় প্রতারণা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই তারকারা শেখ হাসিনার পাতানো ফাঁদে পা দিয়ে নিজেরা তো বিপদে পড়েছিনি, সেই সঙ্গে দেশের বিনোদন ও ক্রীড়াক্ষেত্রকেও নিয়ে গেছেন আইসিইউতে। আগে যেসব অভিনেতা ছিলেন স্রোতের ওপারে, তারা টেলিভিশন স্ক্রিপ্টে গেয়েছেন হাসিনার গুণগান। একটা সময় বাকের ভাই ছিল জাতির প্রতীক, এখন সেই আসাদুজ্জামান নূরের নাম শুনলেই কেউ কেউ থুতু ফেলে। সাবেক হিরোরা যখন জনগণের চোখে ভিলেন, এক সময়ের নায়িকারা এখন সোশ্যাল মিডিয়ায় ট্রোলের চরিত্র। সামিউল জয়, 21 টেলিভিশন।